বান্দা যখন আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে, তখন আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়ায় দেয়। আমরা যদি একটু চিন্তা করে দেখি, ৩৬৫ দিনের মধ্যে আমরা কতদিনই বা অসুস্থ থাকি, কতদিন আমরা না খেয়ে থাকি, কতদিনই বা আমরা চিন্তিত থাকি। আল্লাহ তাআলা তো এক বছরের মধ্যে এরকম কোনো দিন নাই যে আমাদের রিজিককে আমাদের কাছে পৌঁছে দেননি। অথবা এরকম খুব কম দিনই আছে যেই কয়দিন আমরা অসুস্থতার মধ্যে থাকি। আমরা সর্বোচ্চ অসুস্থ থাকি 10 দিন, বড় জোর হলে 1 মাস, আর বেশি অসুস্থ হলে দেখা যায় 2-3 মাস। কিন্তু যারা আল্লাহ তাআলার মুমিন বান্দা, যারা অসুস্থ থাকার সময়ও আল্লাহ তাআলার কাছে তওবা করে, এই তওবার বিনিময়ে, অসুস্থ থাকার বিনিময়ে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দেয়। তাই আমাদের দরকার সর্ব অবস্থায় আমরা যেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, এবং আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে যেন আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি। তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হয়ে তার নিয়ামতকে আরো বাড়িয়ে দিবে। তাই আমরা সবসময় আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করব, যে আলহামদুলিল্লাহ। শুধু আলহামদুলিল্লাহ বললেই কি আমাদের শুকরিয়া আদায় হবে? না, হবে না। আমাদের শুকরিয়া আদায় করতে হবে ইবাদতের মাধ্যমে, সৎ কাজ করার মাধ্যমে, মানুষকে আল্লাহর দিকে ডাকার মাধ্যমে। তাহলে আমরা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারব।